হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে। ছেলে মেয়ে দুজনেই টিউশন চলে গেছে, আর ওর বাবা ওদের টিউশনে দিতে গিয়েছিল, আর দিতে গিয়ে মাছ নিয়ে এসছে। মাছগুলো খুবই সুন্দর, একদম টাটকা। আর মাছগুলো খুবই সুন্দর দেখে আমি সঙ্গে সঙ্গে মাছগুলো কেটে ওই জন্য ধুয়ে নিচ্ছি। বেলা হলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। মাছগুলো সবার প্রথমে আমি ভালো করে ধুয়ে নিলাম, এবার সানে একটু করে ঘষে নিচ্ছি। একটু করে ঘষে নিলে মাছের গায়ে যে স্লিপারি ভাবটা থাকে সেটা চলে যায়। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এবার রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে এসে আমি মাছের মাথাগুলো সবার প্রথমে ভাজতে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি প্রথমে ভাজি, কারণ প্রথমের দিকে তেলটা বেশি থাকে, ওই জন্য মাথাগুলো ভালো ভাজা যায়। এবার আমি খেতে বসেছি। ছেলে আর মেয়ে টিউশন থেকে চলে এসেছে, আর আসার সময় কচুরি নিয়ে এসেছে। আর তরকারিটা করেছে কুমড়ো দিয়ে মটরের তরকারি, মানে ঘুগনি আর কি, কুমড়ো দিয়ে মটরের ঘুগনি। আমি এমনিতেই কুমড়ো খাই না, তবে কী আর করা যাবে, কিছু করার আলিসে আমি যেটা ছিল সেটাই একটুখানি দিয়ে আর খেয়ে নিলাম। এবার অল্প অল্প করে আমি মাছটা ভেজে নিচ্ছি। কড়াইতে একবারে বেশি তেল দিই না, কারণ মাছটা হয়ে যাওয়ার পর সেই তেলটা আর কিছু কাজে লাগে না। তো সেই জন্য অল্প তেল দিয়ে আমি মাছটা অল্প অল্প করে ভাজছি। মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি লাউটা সেদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে মাছের মাথা আর তেল দিয়ে আমি লাউয়ের তরকারিটা করে নিলাম। লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছ, পটল আর আলু দিয়ে ঝোল হবে। পটলটা ভাজার সময় আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। একটুখানি নুন দিয়ে একটুখানি হলুদ দিয়ে পটলটা আমি ভালো করে ভেজে নিলাম। এবার ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম আলু। আলুতেও আমি ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। একটুখানি নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। তেলটা আমি অল্প করেই দিয়েছি, কারণ পটল ভাজাতে আলু ভাজাতে তেল আছে, তো সেই জন্য আমি অল্প করেই তেল দিয়েছি। পেঁয়াজটাতেও আমি একটুখানি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদাটা একটুখানি খোসা আছে, তার কারণ হচ্ছে আদাগুলো সেই রোদে শুকনো হয়ে গিয়েছিল, মানে রোদের তাপে সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে আর বেটেছি। খোসাটা ভালো ছাড়ানো যায়নি, তো সেই জন্য খোসাটা একটু আধটু রয়ে গেছে। কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে খুন্তি দিয়ে পেস্ট করে পটল ভাজা আর আলু ভাজা আমি দিয়ে দিলাম। তারপর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তারপর একটুখানি ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। অর্ধেকগুলো মাছ আমি দিলাম, আর অর্ধেকগুলো ভাজা আমি রেখে দিলাম কালকের জন্য। তারপর ফাইনালি কী কী রান্না করলাম একটুখানি দেখিয়ে দিই। আমের চাটনি, করলা ভাজা, মাছের মাথা আর তেল দিয়ে লাউয়ের তরকারি, আর এই যে মাছের ঝোল, মানে পটল আর আলু দিয়ে মাছের ঝোল। আজকে একবার বাপের বাড়ি যাব, তো সেই জন্য আমি সকাল সকাল করে কাজগুলো সেরে নিয়েছি। আর একটুখানি মানে স্পিডটা এতক্ষণে আবার বেড়ে গেল, কারণ দোকান থেকে এসেই ওর বাবা বলল যে 3টের বাসটাতে চলে যাও। আমি যাবো ভেবেছিলাম 6:30টার বাসে, মানে ওই বাসটা একদম আমাদের বাড়ির কাছেই। তো ও বললো যে না, 3টের বাসটাই চলে যাও। তো সেই জন্য কাজের স্পিডটা দ্বিগুণ হয়ে গেল। মেয়েকে বললাম ফটাফট ব্যাগটা গুছিয়ে দিতে। সবার দুটো একটা করে জামা কাপড় নিয়ে মেয়ে আমাকে ব্যাগটা গুছিয়ে দিল, আর আমি ততক্ষণে স্নানে চলে গিয়েছিলাম। 3টের সময় বাস ছিল, তো 2:30টার সময় আমাকে বেরোতে হতো। সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ওর বাবা বলল আমি বাসটা ধরিয়ে দিয়ে আসবো। মেয়ে আজকে আমাদের সঙ্গে যেতে পারছে না, কারণ ওর সন্ধেবেলায় টিউশন আছে। তো আমি আর আমার ছেলে আজকে বাসে চলে যাচ্ছি, আর কালকে ও আর ওর বাবা মোটরসাইকেলে করে যাবে।
তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ বাস ধরতে হবে, তো সেই জন্য 8টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মানে দরজা থেকে বেরিয়ে দুদিকে দুটো রাস্তা, যেটা দিয়ে মোটরসাইকেলে আমার বাপের বাড়ি যায় সেটা হচ্ছে ডান দিকে, আর বাস ধরতে গেলে এখন আমাদের যেতে হবে বাঁ দিকের রাস্তা দিয়ে। তো মোটরসাইকেলে আমরা যখন চাপার পর যখন মেন রাস্তায় উঠলাম, তখন দেখছি বাস ধরার রাস্তায় না গিয়ে ও যাচ্ছে মোটরসাইকেলে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে। তো ও আমাদের বলেনি, তো বলেছিল যে বাসে যাবে, তো সেই জন্য আমরাও ভাবছিলাম যে বাসে করেই হয়তো যাব। তারপরে দেখলাম যে না, বাসে নয়, আমরা মোটরসাইকেলে করেই যাচ্ছি। যদি বলতো যে আমরা মোটরসাইকেলে করে যাব, বাসে নয়, তো একটু আমি ধীরে সুস্থে রেডি হতাম, এত হড়বড় করতাম না, এত তাড়াতাড়ি করতাম না আর কি। তো যাই হোক, এসে আমরা পৌঁছে গেছি। আর এই যে এখানে যে আগে চালটা ছিল, মাটির দরজা ছিল, মাটির দেওয়াল ছিল, মানে মাটির ঘর ছিল আর কি, আর খড়ের চাল ছিল, তো সেটা ভেঙে এখন নতুন করে হচ্ছে। এবার আমরা বাড়ির ভেতরে ঢুকে গেছি। মেয়ের বাবা একটুখানি জল আর চা খেয়ে আবার ঘুরে বাড়ি চলে গেল, কালকে আবার আসবে মেয়েকে সঙ্গে নিয়ে। আর এখানে এই যে ছেলে বসে আছে, আর আমার মাসির তো অপারেশন হয়েছে, ওই জন্য মাসি নাইটি পরে আছে, মা বসে আছে। আর এই যে আমার বোনপো হচ্ছে আমার উৎসাহদাতা। ফোন করলেই মাসি এটা করো সেটা করো করে, ইউটিউব চ্যানেলের ব্যাপারে অনেক কিছু পরামর্শ দেয় আমাকে। ওর অভিজ্ঞতাও অনেক বেশি, ওর কাছে থাকলে হয়তো আমার ইমপ্রুভমেন্টটা আরও অনেক ভালো হতো, কিন্তু সেটা তো আর হওয়ার নয়, ওর কাছে তো আমি থাকি না। তো সবার সঙ্গে দেখা টাকা করে এবার বিকেলবেলা আমরা যাচ্ছি জল আনতে। আমাদের মাঠের মাঝে একটা কুয়ো আছে, আর সেই কুয়োর জলটা খুব সুন্দর, সারা গ্রাম সেখান থেকে জল নিয়ে আসে, সেখানের জলটা নাকি খুব ভালো হজম হয়, আয়রনটা নাকি একদমই নেই। ফাঁকা মাঠের মাঝে কুয়োটা, আর এখানকার খুব সুন্দর গ্রামের মানে একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশ। আর আমার ছেলে এই যে ছুটোছুটি করছে। আর এই যে মোষটা নিজের খাবার সংগ্রহে ব্যস্ত। আমার বোন ভিডিও কল করেছে আমার আর এক বোনকে, মানে যে বোনের আমার দুর্গাপুরে শ্বশুর বাড়ি, সেই বোনকে ভিডিও কল করেছে। আর তার একটা ছোট্ট ছেলে আছে আমার বোনপো, তো তাকে এখন ভিডিও কলে মোষ দেখাচ্ছে। আর তার সেখান থেকে তার অভিব্যক্তিটা একবার দেখো, ফোনে দেখেই ভীষণ মজা হচ্ছে তার। আর এই যে আমার ছেলে এখন এখানে ছুটোছুটি করছে। এটা হচ্ছে আমাদের জমি, এত বড় জমিটা একদম ফাঁকা পড়ে আছে, কিছু চাষ হয়নি এবছর। আমার বোনের জল পিপাসা পেয়ে গেছে, সেজন্য আমার ছেলে আমার বোনকে জল দিতে নিয়ে গেল। আর এখানের সমস্ত যে মানে কলসিগুলো আমরা জল নেওয়ার জন্য নিয়ে এসেছি, কলসি বালতি, সেগুলো মা ভর্তি করে করে নিয়ে এসে এক জায়গায় রাখছে। আর এখানে এই যে আমার আর এক দিদি জল তুলছে, জল তুলে তুলে ভর্তি করছে। জল নিয়ে বাড়ি চলে এলাম। আর আমাদের যে ছোট বোন সেও গিয়েছিল, মানে তার সঙ্গে এখনও অবধি আমাদের দেখা হয়েছিল না, সে বাজারে গিয়েছিল, তারপর আসার পর আমাদের সঙ্গে দেখা করতে এলো। যখন আমরা সব বোনেরা এক জায়গায় জড়ো হই তখন এরকমই আমাদের মজা হয়, ভীষণ ফুর্তি হয়। তারপর কতদিন পর পর সব দেখা হয়, সেই জন্য আরও বেশি। এমনি ফোনে যোগাযোগ হয়, ফোনে কন্ট্যাক্ট হয়, কিন্তু দেখা হয় অনেক দিন পর পর। আর যখন আমরা সব বোনেরা এক জায়গায় জড়ো হই, আমাদের দেখা হয়, তখন আমরা যা করি সবাই একসঙ্গে করি, মানে একদম খাওয়া থেকে শুরু করে ঘুমানো, স্নান করতে যাওয়া, পুকুরে যাওয়া, সব কিছু মানে আমরা একসঙ্গেই করি। চলে এলাম আমাদের মেজো কাকার বাড়ি। আর এখানে এসে দেখি না চপ সিঙ্গারা ভাগ করা চলছে, সবাই একটা একটা করে নিয়েছে, আমিও একটা পেয়েছি। এবার যেগুলো বাকি ছিল চপ সিঙ্গারাগুলো, মানে যেগুলো বেঁচে গিয়েছিল আর কি, সেগুলো দিয়ে এখন চলছে মুড়ি মাখার প্রস্তুতি। একটা বড় গামলাতে করে 1 গামলা মুড়ি নেওয়া হয়েছে, আর সবাই একসঙ্গেই খাওয়া হবে, বোনেরা, বোনেদের ছেলে মেয়েরা সবাই একসঙ্গে খাওয়া হবে। তো সেই জন্য এখন মুড়ি মাখার ব্যবস্থা চলছে। কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া হবে, তার সঙ্গে চপ সিঙ্গারা যেগুলো আছে সেগুলো তো দেওয়া হবেই, তো সেগুলো এখন খোঁজাখুঁজি চলছে। তো সবার প্রথমে দিয়ে দেওয়া হলো 3টে চপ, তারপর দিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গারা। এবার চপ আর সিঙ্গারা একসঙ্গে মিশিয়ে নিয়ে মুড়িটা মাখার চেষ্টা চলছে, তবে মুড়ির অনুপাতে জায়গাটা ছোট হয়ে গেছে।
মুড়িটা মাখতে মাখতে একটুখানি পড়ে গেল, তো আরও মাখতে গেলে আরও পড়ে যাবে, এটার ধারণা করে একটা বড় জায়গার খোঁজ করা হলো, মানে বড় একটা গামলার খোঁজ করা হলো। তারপর বড় একটা গামলার মধ্যে মুড়িটা নিয়ে এবার মাখা পরিকল্পনা চলছে। কাঁচা লঙ্কা টমেটো দেওয়া হয়ে গেছে, আর চপ আর সিঙ্গাড়া সে তো মুড়ির সঙ্গে মাখা হয়ে গেছে আগেই। এবার আমার মেজো কাকিমা আচার তেল দিচ্ছে। মুড়ি এখন মাখা চলছে, আর সবাই এখন ধারে ধারে বসে অপেক্ষা করছে যে কখন মুড়ি মাখা হবে। আর এই যে আমার বাবা এখানে মুড়ি খাচ্ছে। বাবা মুড়ি মাখা খাবে না, তো সেই জন্য চিবিয়ে চিবিয়ে মুড়ি খাচ্ছে। মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে যে খাওয়ার পালা। আমার একটা বোনপোকে, মানে আমাদের বড় বোনপোকে, তাকে দেওয়া হয়ে গেছে থালাতে করে। আর আমরা সবাই যারা আছি, বাকি বোনপো বুনছি বা আমরা সবাই এখন আমরা ওই গামলা থেকেই একসঙ্গে খাবো। সবাই মিলে খেয়ে মুড়ি মোটামুটি শেষের মুখে, একদম গামলা ফাঁকা হয়ে গেছে। সবাই মিলে এরকমভাবে খাওয়ার মজাই আলাদা। মুড়ি খাওয়া শেষ করে আমরা একটুখানি হরি মন্দিরের কাছে এসেছি। এটা হচ্ছে আমাদের হরি মন্দির। প্রতি বছর চৈত্র মাসে কিংবা বৈশাখ মাসে এখানে 24 প্রহর হয়, আর প্রতি মাসের সংক্রান্তি দিনে এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, পুজো হয় আর হরিনাম হয়। তো সেটাই এখন হচ্ছে। তারপর ফের আবার চলে এলাম আমাদের মেজো কাকার বাড়িতে। এবার এখানে এখন সবজি কাটা চলছে, মানে কালকে যে রান্নাগুলো হবে সেগুলো এখানে এখন কাটাকাটি হচ্ছে। আর কেন কালকে রান্না হবে, কি কারণে হবে বা কি কারণে আমরা এসেছি, সেগুলো সব কালকের ভিডিওতে বলবো, আজকে আর বললাম না। তিনজন তিন দিকে চাকতি বেলুনি নিয়ে আমরা লুচি বেলছি। আর এটা হচ্ছে আমারটা এখন নামানো আছে, আমি এখন ভিডিও করছি বলে আমারটা নামানো আছে। আর এই যে আমার ছেলে, আমার বোনপো আমাদের লুইগুলো পাকিয়ে পাকিয়ে হেল্প করছে। আর কালকে এখানটাতে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আমার বাবা এখানে একটা চাঁদোয়া টাঙানোর ব্যবস্থা করছে। এখানে চলছে লুচি ভাজা, মানে লুচিগুলো আমরা কীরকম বেলছি আর লুচিগুলো ফুলছে কি না ফুলছে, তো সেটাই এখন আমি এখানে দেখতে এসেছি। এসে দেখলাম যে না, লুচিগুলো খুব সুন্দর হচ্ছে। লুচি ভাজা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন আমার বোনপোরা, আমার ভাই সবাই এখন খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।